আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের করব ক্লাস 9-এর জীবন ও প্রকৃতি বাণী সংসদের যে বইটি আছে, দেখো জীবন ও প্রকৃতি বাণী সংসদের বইটি, সেই বইটির অধ্যায় 4-এর জীববিদ্যা ও মানব কল্যাণের অনুশীলনী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে দেখো এমসিকিউগুলো সবগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা করব এই 2-এর দাগটা নিয়ে আলোচনা করব। তাহলে 2-এর দাগে দেখো প্রথমে কি আছে, নির্দেশ অনুসারে উত্তর লিখো। 2.1-এ আছে বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। তাহলে এখানে 15টি আছে দেখো। তাহলে 2.1-এর 1-এ আছে রোগ সৃষ্টিকারী অণুজীবকে ড্যাশ বলে, বা 2.1-এর 2-এ আছে জীবের জীবনকালে দেহে যে অনাক্রমতা তৈরি হয় তাকে বলে ড্যাশ। এই যে 15টাই উত্তর আছে। তাছাড়া 2-এ কি আছে দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমি তুলে নিয়েছি, তাহলে বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। তাহলে 2.1-এর 1-এ আছে রোগ সৃষ্টিকারী যে অণুজীবকে কি বলে না প্যাথোজেন বলে। কি বলে না প্যাথোজেন বলে। প্যাথোজেন বলে। তারপরে কি আছে না জীবের জীবনকালে দেহে যে অনাক্রমতা তৈরি হয় তাকে বলে অর্জিত অনাক্রমতা। তাকে কি বলে না অর্জিত অনাক্রমতা। তারপর দেখো 2.13-তে আছে কি ডেঙ্গু এক প্রকার ড্যাশ ঘটিত রোগ। তাহলে ডেঙ্গু এক প্রকার ভাইরাস ঘটিত রোগ। কি ঘটিত রোগ না ভাইরাস ঘটিত রোগ। তারপরে কি আছে দেখো, অ্যাজোল্লা থেকে ড্যাশ সার পাওয়া যায়। তাহলে অ্যাজোল্লা থেকে সবুজ সার পাওয়া যায়। সবুজ সার পাওয়া যায়। তারপরে কি আছে দেখো, ড্যাশ খ্রিস্টাব্দে বিজ্ঞানীরা প্রথম মানুষের দেহে করোনা ভাইরাস আবিষ্কার করেন। তাহলে 2019 খ্রিস্টাব্দে বিজ্ঞানীরা প্রথম মানুষের দেহে করোনা ভাইরাস আবিষ্কার করেন। তারপরে 2.16-এ আছে কি দেখো, গ্রিসিয়াস থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। তাহলে গ্রিসিয়াস স্ট্রেপ্টোমাইসিস কি হবে না স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। তারপরে দেখো গরুর দুধ কোলোস্ট্রামে ড্যাশ অ্যান্টিবডি বর্তমান। তাহলে গরুর দুধ এল বিগ জি স্মল এ অ্যান্টিবডি বর্তমান। তারপরে দেখো রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী ড্যাশ লিম্ফোসাইট। রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী বি লিম্ফোসাইট। আবার পরেরটাই আছে দেখো, কোষ নির্ভর অনাক্রমতার জন্য দায়ী টি লিম্ফোসাইট। তারপরে দেখো 2.110-এ আছে অ্যান্টিবডি অবস্থান করে। তাহলে অ্যান্টিবডি অবস্থান করে রক্ত রসে। কোথায় অবস্থান করে না রক্ত রসে অবস্থান করে। তারপরে দেখো অ্যান্টিবডি দুটি ভারী শৃঙ্খল ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত। ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত। তারপরে দেখো 2.112-এ আছে টিকাকরণের দ্বারা ড্যাশ রোগ প্রতিহত করা যায় বসন্ত রোগ প্রতিহত করা যায়। শুধু বসন্ত লিখলে চলবে, রোগ যেহেতু আছে। একটি একক টিকার উদাহরণ দাও। বিসিজি শুধুমাত্র যক্ষা রোগ প্রতিহত করে বিসিজি। তারপরে টিটেনাস ড্যাশ ঘটিত রোগ। টিটেনাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে বেসোফিলে ড্যাশ অ্যান্টিবডি পাওয়া যায়। বেসোফিলে এলজিই অ্যান্টিবডি পাওয়া যায়। তাহলে শূন্যস্থান পূরণটা আমাদের হয়ে গেল। এবার দেখো সত্য মিথ্যা। তাহলে সত্য মিথ্যা প্রথমে কি আছে
না দেখো দেহে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে গড়ে ওঠা অনাক্রমতাকে সক্রিয় অনাক্রমতা বলে। তাহলে 2.2 এটা 2.2তে, তাহলে 2.2তে দেহে 2.221 এটা সত্য, এই বক্তব্যটি সত্য। তারপরে 2.2222 দেহে ভাইরাস আক্রমণের ফলে ইন্টারফেরন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় যা ভাইরাসের বৃদ্ধি রোধে সাহায্য করে, এটাও সত্য। তারপরে 2.23 ক্ষুদ্র কণা অ্যাজোলা জমিতে N2 এর পরিমাণ বাড়াতে ব্যবহার করা হয়, এটাও সত্য। তারপরে 2.224, তাহলে 2.224-এ কি আছে দেখো, বিউভেরিয়া বেসিয়ানা হলো বায়োপেস্টিসাইড শৈবাল, এটা মিথ্যা। তারপরে 2.225-2.225-এ কি আছে, অ্যাজোস্পাইরিলাম নামক ব্যাকটেরিয়া ধানের মূলে বসবাস করে, N2 স্থিতিকরণে সাহায্য করে। তাহলে 225 হচ্ছে এটা সত্য, এটা সত্য। তারপরে 2226, তাহলে 2226-এ কি আছে, সুন্দর করে হাত পা ধুলে আমাশয় থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে এটাও সত্য, এটাও সত্য। তারপরে 2.227, তাহলে 2.227-এ কি আছে দেখো, HIV আক্রমণ করলে লিম্ফোসাইট কোষকে আক্রমণ করে, লিম্ফোসাইট কোষকে, তাহলে এটাও সত্য, এটাও সত্য। এবার 2.228, তাহলে 2.228-এ কি আছে দেখো, হেপাটাইটিস এ হলো RNA ভাইরাস, তাহলে হেপাটাইটিস এ হলো RNA ভাইরাস, এটাও সত্য, এটাও সত্য। তারপরে 2.229, তাহলে 2.229-এ কি আছে, মশার কামড়ে ম্যালেরিয়া, হ্যাঁ মশার কামড়ে না মশকির কামড়ে, তাহলে এটা মিথ্যা, মশকির কামড়ে হয়, তাহলে এটা মিথ্যা, মশকির কামড়ে হবে। তারপরে 2.2210, তাহলে 2.2210-2.2210-এ কি আছে দেখো, অ্যান্টিবডির ভারী শৃঙ্খলটি দুটি সালফাইক ডি বন্ধনী দ্বারা যুক্ত থাকে, সালফাইক ডি বন্ধনী দ্বারা যুক্ত থাকে, এটা মিথ্যা, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এবার 2.2211, তাহলে 2.2211-এ কি আছে না দেখো, ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাজমোডিয়াম, হ্যাঁ এটা সত্য, এটা হচ্ছে সত্য। তারপরে 2.2212, তাহলে 2.2212-এ কি আছে না দেখো, 2.2 ডায়রিয়া হলো ORS দেওয়া হয়, ডায়রিয়া হলে ORS দেওয়া হয়, এটা সত্য, ডায়রিয়া হলে আমরা সবই ORS ব্যবহার করি। তাহলে 2.2213-2.2213-এ কি আছে না দেখো, 2.2213-এ আছে টিটেনাস ভাইরাস ঘটিত রোগ, টিটেনাস ভাইরাস ঘটিত রোগ 2.2213-এ, এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। এবার দেখো 2.2214, তাহলে 2.2214-এ কি আছে না, 2.2214-এ আছে দেখো, ডেঙ্গুর জন্য দায়ী মশা হলো কিউলেক্স, না ডেঙ্গুর জন্য দায়ী মশা হলো এডিস, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। এবার 2.2215, 2.2215-এ কি আছে দেখো, 2.2215-এ আছে ফুসফুস ঘটিত একটি রোগ হলো ডিপথেরিয়া, এটা মিথ্যা, এটা মিথ্যা। এবার 2.2216, তাহলে 2.2216-এ কি আছে, বি লিম্ফোসাইট লিম্ফোকাইন ক্ষরণ করে, বি লিম্ফোসাইট লিম্ফোকাইন ক্ষরণ করে, তাহলে এটাও মিথ্যা, এটা মিথ্যা। তারপরে 2.2217,
কি আছে দেখো 2.22 বুস্টার ডোজ শিশুদের দেওয়া হয় সব রকম লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধির জন্য, তাহলে এটাও মিথ্যা। তারপরে 2.2218 তাহলে 2.2218 কি আছে দেখো, কোষ নির্ভর অনাক্রমতার গড়ে ওঠে দেহতরল বা কোষের বিরুদ্ধে, তাহলে এটা মিথ্যা। এবার 2.2219 তাহলে 2.2219 কি আছে দেখো, গ্লোমাস হলো এন্ডোমাইকোরাইজার উদাহরণ, উদাহরণ, এটা সত্য। তারপরে দেখো 2.2220 তাহলে মাইকোরাইজা হলো ছত্রাক, এটা মিথ্যা। মাইকোরাইজা হলো মিথজীবী, তাহলে এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। এবার দেখো এই ছকের সঙ্গে ছকটা মিলাতে হবে আমাদের, তাহলে 2.3 এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ দেয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা উল্লেখ সঠিক জোটটি পুনরায় লেখো। তাহলে দেখো 2.3 এটা 2.3, তাহলে 2.3 প্রথমে ধরো করণী ব্যাকটেরিয়া কার সঙ্গে হবে, ডিপথেরিয়া, তাহলে আমরা লিখব একে করণী ব্যাকটেরিয়া সোজা কিসে হবে, এফ হবে ডিপথেরিয়া হলো। এবার 2 কি আছে না, 2 আছে দেখো ফার্ন, তাহলে ফার্ন কোথায় আছে, ফার্ন ডি অ্যাজোল্লা, তাহলে 2 হচ্ছে ফার্ন, এটা হবে অ্যাজোল্লা হচ্ছে ডিতে আছে অ্যাজোল্লা। তারপরে দেখো 3 আছে ভাইরাস, তাহলে ভাইরাস কোথায় হবে, যে স্পোডোপটেরা, তাহলে 3 ভাইরাস এতে আছে স্পোডোপটেরা। তারপরে 4 কি আছে, 4 আছে দেখো, 4 আছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজাটোব্যাক্টর, তাহলে 4 স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এর সোজা হবে কি না, জি হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। এবার 5 কি আছে দেখো, 5 আছে মাইক্রোস্পোরোডিয়া, তাহলে মাইক্রোস্পোরোডিয়া হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনসিস, না এটা প্রোটোজোয়াস, মাইক্রোস্পোরোডিয়া হচ্ছে প্রোটোজোয়াস, এর সোজাসুজি আছে, এটা সোজাসুজি আছে, তাহলে 5 দাগে আছে মাইক্রোস্পোরোডিয়া, মাইক্রোস্পোরোডিয়া। ইতে আছে প্রোটোজোয়া, 6 কি আছে না, 6 দাগে আছে দেখো ল্যাক্টোব্যাসিলাস, তাহলে ল্যাক্টোব্যাসিলাস ইয়োগাট হবে ল্যাক্টোব্যাসিলাস ইয়োগাট, তাহলে 6 ল্যাক্টোব্যাসিলাস
বির দাগটা হবে ইয়োগার্ট, ইয়োগার্ট। তারপরে সাথে কি আছে দেখো, সাথে আছে থুরিসাইড। তাহলে বাকি আছে কোনটা, এইটা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তাহলে থুরিসাইড ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, তাহলে থুরিসাইড, থুরিসাইড এটা হচ্ছে সি। ব্যাসিলাস থুরিন জিয়েন্সিস, জিয়েন্সিস হলো। তাহলে একটা হয়ে গেল। এখানে আরও একটি স্তম্ভ আছে দেখো, তাহলে আরও একটি স্তম্ভ, একে হেপাটাইটিস বি, এর সঙ্গে কোনটা মিলবে, এফ ভাইরাস। তাহলে একে হেপাটাইটিস বি, তাহলে দেখো হেপাটাইটিস বির সোজা কী হবে না, ভাইরাস, ভাইরাস হবে। তাহলে হেপাটাইটিস টাইটিস সোজা হবে এফ, এপে আছে কি না ভাইরাস, ভাইরাস। তারপরে দুইয়ে কি আছে, এইচআইভি। তাহলে এইচআইভি হচ্ছে এইডস। তাহলে দুইয়ে এইচআইভি, তাহলে এইচআইভি হচ্ছে ঈদ দাগ, ঈদ দাগে হচ্ছে এইডস। তিনে কি আছে, তিনে আছে দেখো 20 আগস্ট বিশ্ব ম্যালেরিয়া দিবস। তাহলে 20 আগস্ট জিদ দাগে বিশ্ব ম্যালেরিয়া দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস। চারে কি আছে, চারের দাগে আছে দেখো আরএনএ যুক্ত রেট্রোভাইরাস, এইচআইভি হবে। তাহলে আরএনএ যুক্ত রেট্রোভাইরাস, রেট্রোভাইরাস কী হবে না, বিটা হবে এইচআইভি, এইচআইভি। তারপরে পাঁচে কি আছে দেখো, পাঁচে আছে অ্যানোফিলিস মশকি, এটা আমরা সবাই জানি ম্যালেরিয়া। তাহলে অ্যানোফিলিস মশকি, অ্যানোফিলিস মশকি, মশকি আছে মশকি। তাহলে সি ম্যালেরিয়া, ম্যালেরিয়া। ছয়ের দাগ, তাহলে ছয়ে কি আছে দেখো যক্ষা। তাহলে যক্ষাতে কি হবে, এ হবে জ্বর, ছয়ে হচ্ছে যক্ষা। এটা হচ্ছে যক্ষা। তাহলে এতে আছে জ্বর। এবার সাত, তাহলে সাথে কি আছে না দেখো গুটি বসন্ত, এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন। তাহলে গুটি বসন্ত, গুটি বসন্ত ডি, এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড জেনার। তাহলে আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।